বিজ্ঞান প্রযুক্তির সময়ে আমরা অনেক উন্নতি লাভ করেছি মানব জাতি। আমাদের স্মার্টফোন এসছে, আমাদের ঘরে টিভি, ফ্রিজ, গাড়ি বেড়েছে, সব কিছু বেড়েছে। কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে কি বলতো? আমরা প্রকৃতিকে ধ্বংস করেছি। যে প্রকৃতিতে বাস করি, আমাদের হাজার হাজার বছর ধরে পূর্বপুরুষরা বাস করে, আগামী প্রজন্ম বাস করবে, সেই প্রকৃতির কথা আমরা ভাবি না। এবং যারা আমাদের এই প্রকৃতিকে রক্ষার জন্য সবথেকে বড় আগে এগিয়ে আসার প্রয়োজন যাদের, তারা কিন্তু মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার জন্য তারা এগিয়ে আসে। বড় বড় ব্যানার ছাপানো হয়, কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচা করা হয়, বড় বড় র্যালি হয়, ট্রাফিক জ্যাম হয়, মানুষ ভোগে, মানুষের লড়াই হয়, কিন্তু প্রকৃতিকে রক্ষা করার লড়াইয়ে কাউকে রাস্তায় দেখা যায় না। এবং আমরা সাধারণ মানুষেরাও একটা ভুল করে থাকি, সেটা হলো যে জলের অপচয় করা। আমরা কি একবারও ভাবি আগামী প্রজন্ম এই জলটাও হয়তো নাও পেতে পারে, কারণ জলের লেয়ার নেমে যাচ্ছে, জল যদি শুকিয়ে যায়। ভারতবর্ষেরই বহু প্রান্ত আছে যেখানে মানে জলের জন্য মানুষ কি কষ্ট করে। আমরা সবুজ অরণ্যকে ধ্বংস করছি, আমরা গঙ্গা দূষণ করছি। গঙ্গা মা বলে শুধু গঙ্গা জল নিয়ে এসেছি তাহলে হবে? গঙ্গাকে রক্ষা করা, দূষণমুক্ত রাখা আমাদেরও দায়িত্ব। সুতরাং আসুন সবাই মিলে আমরা যদি প্রয়াস করি, অবশ্যই সফল হব। একটি গাছকে লাগান, গাছ কাটার থেকে লাগানোর প্রয়াসটা বেশি করা উচিত আমাদের। আমাদের উচিত যে প্রকৃতির কথা ভাবা, আমাদের উচিত গঙ্গা দূষণমুক্ত রাখা। এই লড়াইয়ে যারা লড়ছে তাদের পাশে দাঁড়ানো এবং বেশি বেশি করে প্রচার করা। না হলে আগামী প্রজন্ম, আমরা এমন একটা জায়গায় মানবজাতি দাঁড়িয়ে রয়েছে যেখানে পা একটুখানি স্লিপ করলেই সব শেষ হয়ে যাবে আমাদের। তার পরিণাম শুরু হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছি এবছর 34-35 ডিগ্রি থেকে টেম্পারেচার শুরু হয়েছে। আগামীতে দেখো, যদি আমরা এই জায়গাটাকে কন্ট্রোল না করতে পারি, ঠিকঠাক না করতে পারি, তাহলে প্রকৃতি এক সময় আমরা জ্বলবো, প্রকৃতি জ্বলবে, সব কিছু শেষ হয়ে যাবে।